মুখের স্বাদটা একটু পরিবর্তন চাইছেন এবং অথেন্টিকের মুখে জল আনা ফুড আইটেমসগুলোকে খুব সহজ পদ্ধতিতে বানানোর ইচ্ছা থাকলে এই চ্যানেলটি আপনার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হাই, আমি জয়িতা। আজকে আমার কুইজনে থাকছে ডেলিকেট ব্রেড কাটলেট, যেটা খুব সহজ পদ্ধতির সাথে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে স্লাইস ব্রেড নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমাদের এই রেসিপিটার জন্য ব্রেড ক্রাম্ব লাগবে। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা একটু দেখে নেই। ব্রেড ক্রাম্বের জন্য এখানে 3টি ব্রাউন ব্রেড নিয়ে নিলাম। মার্কেটে যেগুলো ব্রেড ক্রাম্বগুলো পাওয়া যায় সেগুলো খানিকটা ইউনিশ ভাব থাকে, আমি সেই কারণেই এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারবেন। এইভাবে কাঁচি দিয়ে স্কোয়ার করে কেটে নিচ্ছি। সবগুলো সেম আকারে কাটতে হবে এমনটা নয়, খেয়াল রাখতে হবে আকারটা যেন একটু ছোট হয়। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এইরকম গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে ময়েশ্চারটা কাটানোর জন্য একটা প্যানের উপরে সেঁকে নেব। পাঁচ মিনিট পর হাত দিয়ে একটু চেক করে নেব কোনো ময়েশ্চার হাতে লাগছে কিনা, তার মানে হাতটা একটু ভিজে ভিজে অনুভব হচ্ছে কিনা। যদি না হয় তাহলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে ছোট্ট একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেব, যেটা এই ব্লেন্ডটাকে খুব সহজেই স্টোর করে রাখা যাবে। সেই ইনগ্রিডিয়েন্টসটা আমি একটু পরে শেয়ার করছি। এবার জলের থেকে ব্রেডটাকে তুলে নিয়ে ভালো করে চেপে জলটাকে বার করে নিতে হবে। যতটা সম্ভব জল বার করা যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি চাইলে এখানে হালকা নিংড়েও নিতে পারেন। দেখবেন ব্রেডটা কত নরম হয়ে গেছে। এবার মিক্সিং বলে সিদ্ধ আলুগুলো নিয়ে নিলাম। প্রথমে আলুটাকে সামান্য ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, কুচানো লঙ্কা, গাজর কুচি, ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণ আপনার স্বাদ অনুযায়ী দেবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা ব্রেডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ব্রেডটাকে একটু নিংড়ে যতটা সম্ভব জল বার করে নিয়েছি। আমি এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। এবার ভালো করে মেখে নিয়ে চিজ দিয়ে দিলাম। চিজটা এখানে সম্পূর্ণই অপশনাল। এখানে চিজটা দেওয়া হয়েছে ভিতরের টেক্সচারটা ক্রিমি ভাব আনার জন্য। এবার সব কিছুর সাথে একসাথে মেখে নিলাম। এবার ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়োটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আপনি এটাকে 1 মাস পর্যন্ত স্টোর করতে পারবেন। এবার অন্য একটি পাত্রে ডিম ফাটিয়ে এর মধ্যে লবণ দিতে হবে। আমরা এত কম সময়ে কত সহজ মেথডে এইরকম 3টো পোর্শন তৈরি করে ফেলেছে। ব্রেডের মিক্সারটা হাতের মধ্যে নিয়ে যে কোনো শেপ দিতে হবে। আমি এখানে লম্বা আকার দিয়েছি। এবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বটার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। যদি ব্রেডটা একটু নরম হয়ে আসে তাহলে চিন্তার কিছু নেই, এটা তেলের মধ্যে গিয়ে ক্রিস্পি হয়ে যাবে।
এবার তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে একে একে সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইরকম এখানে এই ভাজাগুলো একটু গোল্ডেন কালার হলে তুলে নেব। তাহলে রেডি হয়ে গেল ব্রেড কাটলেট। গরম গরম আপনার ফেভারিট সসের সাথে টেস্ট করুন এবং অন্যদের টেস্ট করান। তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।